মাটি জাহান্নামের ধয়, জাহান্নামী আসামিকে ধর। ও মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। একটা মশার কামড় সহ্য করতে পারি না, কবরের চাপ কেমন করে সহ্য করব রে বাবা। ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যাই, আজকে কত সম্মান, মানুষ আমারে কত সম্মান করে, আমাকে বক্তা বলিয়া কত সম্মান, কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয়। কিন্তু আমি তো নিজে তাকায় দেখলাম, জীবন ভর যত নামাজ পড়লাম, আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই। যেই নামাজে সাহাবায়ে কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইত, ওই রকম একটা সেজদা আজ পর্যন্ত দিতে পারি নাই। যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি, ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই। জীবনে মোনাজাত কত দিলাম, কলিজা ফাটা কান্না দিয়ে আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই। কারণ কাঠগড়ায় দাঁড়াইলে জাহান্নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে না। কারণ হিসাবের কাঠগড়া বড় কঠিন হবে। একদিকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে, একদিকে সূর্যের গরমের তাপ শুরু হয়ে যাবে, একদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে আওয়াজ দিতে থাকবেন। এমন অবস্থায় হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, গুনাহগার গুলো লাফানো থাকবে, চোখের পানি পড়বে, রক্ত পড়বে। আম্মা জান আয়েশা বলেন, দেখি নবী ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কাঁদেন কেন, কি কারণে কাঁদেন? নবী বলেন, আয়েশা হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে, এই জন্য আমি সহ্য করতে না পেরে কান্না করি। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে? নবী বলেন, আয়েশা ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ, নবী সাহাবী সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষরা উলঙ্গ দাঁড়ায় যাবে। সূর্যটা মাথার উপরে আসবে, আল্লাহ বলবেন, ও সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছাড়িয়া দে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া পেছনে টেনে ধর, যদি সামনে আগে আমি বিচার শেষ করতে পারবো না। ওদিকে আমার আল্লাহ বিচার শুরু করার আগে কঠিন এক হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মদিনার নবী বলেন, আয়েশা এমত অবস্থায়